আচ্ছা, আমাদের হচ্ছে অনেক দূরই হয়েছে মোটামুটি। চার আলিফ মদের আম, এই পর্যন্ত পড়া হয়েছিল। আমাকে একটু আপনি মদ্দে এওয়াজ থেকে শোনান, এখান থেকে শোনান। মানে ছবক 23, 22 থেকে। 22 থেকে। জি। মানে গোল তাছাড়া দুই জবর দুই, যেটা গোল তাছাড়া দুই জবরওয়ালা হরফে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। জি। একে মদ্দে এওয়াজ বলে। জি। মদ্দে এওয়াজ বলে যেমন নুন, নুন কফ জবর নাক, আইন দুই জবর আন, নাক আ। জি। সদ, দদ। সদ বা জবর জি। দদ দদ। ও দদ, দদ বা জবর দদ। আম, হা দুই জবর হান, দব হা। তাপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়া। ত। হা পেশ ত পেশ তু হবে। তু, জি। তাপেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, তু ওয়া। হা পেশ হু, দাল দুই জবর দান, হু দা। জি। এখন বলেন তিন আলিফ মদ কত প্রকার এবং কি কি? তিন আলিফ মদ দুই প্রকার, হুম। মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। জি। মধ্যে আরজি। আহ, মদ্দে আরজি, ওটা পড়ে শোনাবো। জি জি। আচ্ছা। মদের হরফ বা। ও মদ্দে আরজি কাকে বলে? জি মদের জি। হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মদ্দে আরজি বলে। জি জি, মার্শাল্লাহ। হুম, এখন যেমন পড়েন। হুম, বা জবর, বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, তা দুই পেশতুন, নুন। বা ইয়া, জি ও না, নুন দুই পেশ নুন, বা ইয়ান। সদ জেরসি, ইয়া আলিফ জবর ইয়া, মিম দুই পেশ মুন, সিয়াম। সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, সালাম। গইন পেশ গু, লাম জবর লা, মিম দুই পেশ মুন, গুলাম। আইন খারা জবর আ, লাম জবর লা, মিমিয়ার জির মি, নুন জবর না, আলামিন। মিম, মিম তা জবর মুত, মিম তা তা জবর পেশ। তা, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। কফিয়া জিরকি, নুন জবর না, মুত্তাকিন। মিম হা পেশ মুহ, সিন জের সি, মুহ সি। নুন ইয়া জের নি, নুন জবর না, মুহসিনিন। লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, লা ইয়াস। তা জবর তা, হা ওয়া উল্টা পেশ উ, ওয়াও উল্টা পেশ লা। উ। ওয়াও হা উল্টা ওয়াও। পেশ উ, ও ওয়া উল্টা পেশ উ, নুন জবর না, লা ইয়াস তা উন। তা আইন জবর তা, লাম জবর লা, মিম ও পেশ মু, নুন জবর না, তাকলামুন। মদ্দে মুনফাসিল কাকে বলে? মদ্দে মুনফাসিল হলো মদের হরফ বা মদের হরকতের উপরে চিকন একটা চিহ্ন থাকে বামে, ভিন্ন শব্দে লম্বা হামজা হলে তাকে মদ্দে মুনফাসিল বলে। কয় আলিফ টানতে হবে? তিন আলিফ টেনে পড়তে হবে। জি, মাশাল্লাহ। হুম, পড়েন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা। আম, হামজা লাম পেশ উল, কফ ও পেশ কু, ইজা উলকু। মিম, মিম জবর, মিম আলিফ জবর মা, আইন হামজা ওয়াইন জবর আগ, নুন খারা জবর না,
মা আগনা, লাম আলিফ জবর লা, হামজা কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, লা উকসিম, না, লা উকসিম। শেষের ইয়েতে তিন আলিফ টেনে পড়বো। না না, লা মিমের, উক সিম, টান নেই জি, তো ঠিক শেষে। আছে। লা উকসিম, হামজা, হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের জি, আল্লাজি, হামজা ত জবর আত, আইন জবর আ, মিম জবর মা, আত আমা, হা পেশ, হা মিম পেশ হুম, আল্লাজি আত আমাহুম, হুম, ভাইয়া জির ফি, হামজা খারা জবর আ, ফি আ, জালালিফ জবর যা, উম, এ, নুন জের নি, হা মিম পেশ হিম, হামিম জির। হা মিম জের হিম, ফি আ, ফি আজানিহিম, হুম, ফায়া জের ফি, হামজা জবর আ, হামজা ফি, খারা জবর আ। হামজা খারা জবর আ, ফি আ, ইয়া আলিফ জবর ইয়া, ফি আ, ইয়া, তা জের তি, নুন আলিফ জবর না, ফি আয়াতিন, তিনা। তিনা, ও এক আলিফ টান, ফি আয়াতিনা, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ও মা, হামজা পেশ উ, হা, হা লাম জের হিল, লাম জবর লা, ও মা উহিল্লা, বা জের বি, হা খারা জের হি, ও মা উহিল্লা বিহ, হুম, হামজা নুন জের ইন, নুন নুন জবর না, ইন্না, নুন আলিফ হামজা জবর জবর, না বলতে হবে। ও নুন আলিফ জবর না, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, ইন্না, হামজা আইন জবর আগ, হামজা আইন জবর আ, ত, তয়া জবর তই, আ, তই, নুন, নুন খারা জবর না, কাফ জবর, কাফ জবর কা, ইন্না আ'তাইনা, no, ইন্না আ'তাইনাক, হুম, আইন জবর আ, জালালিব জবর যা, আজা, বা জবর বা, হা উল্টা পেশ হু, আজা বাহু, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আজা, আজাবা, আজাবাহু, আজাবাহু আহাদুন, আহ আযাবাহু আহ, আহাদ। আচ্ছা আবার বলি, আজাবাহু আহাদ, হুম, দাল দুই পেশ দুন ওখানে ছেড়ে দিয়ে ওয়াকফ করব, ঠিক জি। আছে। চার আলিফ মদ কয় প্রকার? চার আলিফ মদ চার প্রকার, পাঁচ প্রকার। হ্যাঁ বলেন। এক নম্বরে হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, জি। দুই নম্বরে হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, জি। তিন নম্বরে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, জি। চার নম্বরে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, জি। আর পাঁচ নম্বরে মদ্দে মুত্তাসিল। জি, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ কাকে বলে? উম, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, জি। এইটা পড়িনি, ও। মানে আর দেখা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এমনি উদাহরণগুলা পড়েন। আচ্ছা, এটা দেখলে আমি পড়তে পারবো, মানে আচ্ছা। চিহ্ন দেখে। জি। জি। আলিফ লাম র, কাফ হা ইয়া
আইন সদ তসিন ইয়াসিন সদ হামিম আইন সিন কফ কফ নুন জি, এটা নিচেরটা। আলিফ। জি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম র, ত সিন মিম। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা পড়ব ২৭ নম্বর সবক মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। গতদিন আমরা পড়েছি হারফি মুখাফফাফ, মানে যেটা হরফ। আর আজকে জি পড়ব কালমি মুখাফফাফ, মানে হচ্ছে শব্দ। কালিমা মানে হচ্ছে শব্দ। কালিমায় মানে শব্দের মধ্যে মদের হরফ বা মদের হরকতের উপরে চিহ্ন যদি মোটা থাকে, বামে যজম থাকে, তাহলে ৪ আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলে। এই যে দেখেন, হামজা খাড়া জবর আ, এটা তো মদের হরকত। মদের হরকতের ওপরে মোটা চিহ্ন, বামে এই দেখেন যজম। এটার নাম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। হামজা লাম খাড়া জবর আল। আচ্ছা, আমি একাই পড়ে যাব? আচ্ছা, পরে আমি শুনে নেব। আপনি পড়েন, আমি শুনি আগে। আচ্ছা, হ্যাঁ। হামজা লাম জি খাড়া জবর আল। হামজা খাড়া জবর আ। নুন জবর না। আল আনা। এরকম এখানে একটা উদাহরণই আছে জি। কুরআনে, আমি আর অবশ্য পাইওনি। মধ্যে লাজিম কালমে মুখাফফাফ এই একটাই পেয়েছি। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। কালিমায় মদের হরফ বা মদের হরকতের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, আর বামে তাসদিদ থাকবে। তাহলে ৪ আলিফ টেনে পড়তে হবে। এটার নাম মদ্দে লাজিম কালমে মুসাক্কাল। এই যে দেখি আমরা দদ আলিফ জবর দ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের জি উপর এই যে মোটা চিহ্ন, বামে এই যে তাসদিদ আছে। এটার নাম এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ। মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ। এটার নাম মদ্দে লাজিম কালমে মুসাক্কাল। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ। দদ লাম জবর দল, ওয়ালাদ দল। লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়ালাদ দলিন। লিনটা আবার মধ্যে আরজি হয়েছে। এটা মধ্যে লাজিম কালমে মুসাক্কাল হয়েছে, আর এটা আবার মধ্যে আরজি হয়েছে। এখানে ৪ আরজি আলিফ, হয়েছে। এখানে জি ৩ আলিফ, ৭ আলিফ টান। ওয়ালাদ্দল্লিন। হাফা জবর হাফ, ফা ইয়াজের ফি, হাফি। নুন জবর না, হাফিন। হামজা মিম খাড়া জবর আম, মিম ইয়াজের মি, আম্মি। নুন জবর না, আমিন। হাজিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু। কাফ জবর কা, হাজুক। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা খাড়া জবর সফ, ওয়াস সফ। ফা খাড়া জবর ফা, ওয়াস সফ ফা তাজের তি, ওয়াস সফ ফাতি। সদ ফা জবর সফ, ফা আলিফ ২ জবর ফান, সফা। অসফাতি সফা। হামজা লাম জবর আল, হাকফ জবর হাক, আল হাক। কফ জবর ক, তা পেশতু। এই যে আমি এর আগে বলেছিলাম কিনা মনে নাই, এই গোলতায় যদি ওয়াকফ হয় তাহলে গোলতাটা হা হয়ে যায়। জি আল হাক। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। তা জবর তা, হাদদ খাড়া জবর হাদ, ওয়ালা তাহাদ। দদ ওয়াও পেশ দু,
নুন জবর না, ওয়ালা তাহাদ্দুন। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। কাফ ফা জবর কাফ, ফা জবর ফা, তা দুই জবর তান, ইল্লা কাফা। এখন আপনি একটু পড়ে শোনান, প্র্যাকটিস করেন। ওই যে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, উপরেরটা থেকে শুরু করেন। আচ্ছা, হামজা খাড়া জবর আ। হামজা লাম লা- খাড়া জবর বলতে হবে। ও, হামজা লাম খাড়া জবর আল। আল। হামজা খাড়া জবর নুন জবর না। আল আন। আল আনা। হ্যাঁ, এখানে ওয়াকফ চিহ্ন নাই তো। আর নাই, হ্যাঁ জি। আল আনা। আনা। হুম, আল আনা। হুম। ওয়া। ওয়া জবর ওয়াও জবর ওয়া। লামা। লাম সদ জবর লাম লা। দদ। ও দদ। লাম দদ জবর লাদ। ওয়া লাদ। দ। দ জবর দ। দদ লাম না, দ জবর। লাম জবর দল। ওয়া লাদ দল। লাম ইয়াজির লি। নুন জবর না। ওয়া লাদ দলিন। হুম। হা। হা ফা জবর হাফ। ফা ইয়াজির ফি। নুন জবর না। হাফিনা। হাফিন। হাফিন। হুম। অক্ষ চিহ্ন আছে, জি। জি। হামজা মিম খাড়া জবর হামজা মিম খাড়া জবর আম। মিম ইয়া জির মি। নুন জবর না। আমিন। জি। হা। হা। জিম জবর হাজ। জিম ওয়াও পেশু। কাপ জবর কা। হাজু। হুম। ওয়া। ওয়া দাল ওয়াও সদ। জবর ওয়াদ। ওয়াল। ওয়া। ওয়াও সদ জবর ওয়া। ওয়াস। সদ খাড়া জবর সদ স। ফা খাড়া জবর সফ। ও, ফাই পেশে তাজদিদ দিয়ে ধরে যাচ্ছে। আহ সদ ফা খাড়া জবর সফ। ফা খাড়া জবর ফা। সফা। তাজের তি। ওয়া সফ। ওয়াস। সফাতি। সদ। সদ ফা জবর সদ। সফ। ফা দুই জবর। জি। সদ ফা জবর সফ। ও, সদ। সদ ফা জবর সফ। ফা দুই জবর ফান। সফান। ওয়াসফাতি। সফান। এখানে সফা বলতে হবে, মধ্যে ওয়াজ। ও, সফা বলবো। জি। জি। আবার একটু পড়ি জি। ওইটা। ওয়া। ওয়াও সদ জবর ওয়াস। সদ ফা খাড়া জবর সফ। ফা খাড়া জবর ফা। তাজের তি। ওয়াসফাতি। সদ ফা জবর সফ। ফা দুই জবর ফান। ওয়াসফাতি। সফা। হুম। হামজা লাম জবর আল। হা। হা কফ জবর হাক। কফ জবর ক। তা পেশ তু। না, হা পেশ হু। আচ্ছা, তাপেশ তুই বলেন, পরে উচ্চারণের তা সময় হা। পেশ তু। আচ্ছা। আল হাক। ওহ। কহ না। জি। আল হাক। আল হাক্কাহ। আর একবার বলি। জি। হামজা লাম জবর আল। হা কফ জ হা কফ জবর হাক। কফ জবর ক।
আল হাক্কাহ। হুম, এই যে এখানে আমরা হা ধরে নিব এবং হায়ে জজম করে দেব, জি তাহলে আল জি। হাক্কাহ। আল হাক্কাহ। জি। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, আহ, তা জবর তা, ওয়ালা তা, হা, আম, দদ জবর হাদ, হা দদ দদ পেশ খাড়া দু। জবর হাদ। জি। হা, দদ খাড়া জবর হাদ, দদ ওয়াও পেশ দু, নুন জবর না, ওয়ালা, ওয়ালা তাহ, ওয়ালা তাহা, হাদ, দুন। হাদ্দুন, ওয়ালা। ওয়ালা তাহা। জি আর একবার বলেন, আমি শুনি। ওয়ালা তাহাদ্দুন। ওয়ালা তাহাদ্দুন। জি। এটা আর একবার একটু বলি আমি। ওয়া, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, ওয়ালা তা, হা খারা, হা, সদ জবর হা, হা সদ খারা জবর দদ। হা, হা, হা দদ খারা জবর হাদ, আহ, দদ ওয়াও পেশ দু, ওয়ালা তাহাদ্দু, নুন জবর না, ওয়ালা তাহাদ, ওয়ালা তাহাদ্দুন। জি। হামজা লাম জের ইল, লাম জবর লা, লাম আলিফ ইল, জবর লা। লাম আলিফ জবর লা, ইলা, ইল্লা। কাফ, ও ইল্লা, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, কাফ, কাফা জবর কাফ, ফা জবর ফা, ইল্লা, কাফা, ফাহ। তা, হা, ফাহ। হা দুই জবর হান। জি। উচ্চারণের সময় তাই বলতে হবে, হ্যাঁ। তা দুই ফা, জবর তানি বলতে হবে কিন্তু আর হচ্ছে মানে বানানের সময়, আর যখন উচ্চারণ করবেন জি। তখন কাফাহ। হুম। কাফা। জি। জি। আচ্ছা আর একবার একটু এটা বলি। জি। জি। হাম, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, কাফ, নে, কাফা জবর কাফ, ফা জবর ফা, কাফা, তা দুই জবর তান, ইল্লা, কাফা, ফায়ে টান হবে না, ফাহ। না, আ, ফাহ, ফাহ। জি। আচ্ছা, ইল্লা, কাফাহ। জি। আচ্ছা, এরপরে আসি আমরা মদ্দে মুত্তাসিল, এটাও চার আলিফ মদ। এটা হচ্ছে মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন। এখানেও আমরা পড়লাম মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন, এখানেও পড়লাম মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন, এখানেও তাই। মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন থাকবে, আর বামে একই শব্দে গোল হামজা থাকবে। ঠিক আছে, মানে একটাই জি শব্দের মধ্যে মদের হরফ বা মদের হরকতের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, বামে একই শব্দে গোল হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হচ্ছে মদ্দে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। যেমন ইয়ে জবর ইয়ে, তা জবর তা, ইয়ে তা, সিনালিফ জবর সা, ইয়াতা সা, হামজা জবর আ, ইয়াতা সা আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লুন, ইয়াতা সা আলুন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, তা জবর তা, শিন আলিফ জবর শা, তাশা, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উন, ওয়া মা তাশাউন। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খাড়া জবর লা, আল মালা, হামজা জের ই, কাফ জবর কা, তা পেশ তু, আল মালা ইকাহ। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা,
ওয়াও জবর ওয়া, জিম ইয়া জের জি, হামজা জবর আ, ওয়া জি। তা জবর তা, কফ ইয়া জের কি, হামজা জবর আ, তাকি। সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু। হা খাড়া জবর হা, হামজা পেশ উ, হা উ। লাম আলিফ জবর লা, হামজা জের ই, হা উলা। এখানে দেখেন মদ্দে মুত্তাসিল কিন্তু দুইটা হয়েছে, এই যে হায় এখানে হয়েছে, দেখেন গোল হামজা কিন্তু আছে, আবার এখানেও হয়েছে। হা জি। উলা। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ। লাম খাড়া জবর লা, ফা উলা। হামজা জের ই, কাফ জবর কা, এখানেও মধ্যে মুত্তাসিল হয়েছে একটা, এখানে একটা হয়েছে, দুইটা। ফা উলা ইকা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হু মুল। ফা আলিফ জবর ফা, হামজা জের ই, ফা ই। ঝা ওয়াও পেশ ঝু, নুন জবর না, ফা ইঝুন। ফা উলা ইকা হুমুল ফা ইঝুন। এবার আপনি একটু প্র্যাকটিস করেন। জি। ইয়া জবর ইয়া, তা জবর তা, সিন আলিফ জবর সা, ইয়া সা। ইয়াত্তাসা। আইন, ইয়া তা সা। হা। হামজা জবর আ, জি। হামজা জবর আ, লামাও পেশলু, নুন জবর না, ইয়া তা সা আলুন। হুম। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। তা জবর তা, শিন জবর শা। শিন আলিফ। আই, জি, শিন শ- আলিফ জবর শা, জি। আচ্ছা। ওয়া মা তা সা, ওয়া মা তা সা। আইন পেশ, আইন ওয়াও পেশ উ, হামজা। নুন জবর না। ও, হামজা ওয়াও পেশ উ, নুন জবর না। ওমা তা সা উন। হুম। হামজা লাম জবর আল, মিম জবর মা, লাম খাড়া জবর আ, লা। লাম খারা জবর লা, আল মা, মালা। হামজা জের ই, আল মালাই। কাফ জবর কা, তা পেস্তু, আল মা, আল মালাইকাত। ওখানে টান হবে না। আল মালা আচ্ছা, কাত। জি। ইকাহ, গোলতা কাত। হা হয়ে ও যাবে। কাহ, গোল হা তা, গোলতা হা হয়ে যাবে, জি। আর একবার একটু এটা পড়ি। জি জি। হামজা লাম জবর আল, মিম জবর মা, লাম খারা জবর লা, আল মালা। হামজা হামজা জের ই, কাফ জবর কা, তা পেস্তু, হুম। আল মালাইকাত। ইকাহ। ইকাহ, আল মালাইকাহ। হুম। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, এটার উচ্চারণ কি যা। হবে? যা, আচ্ছা। যা। হুম। ওয়া, ওয়াও জবর ওয়া, জিম আলিফ জবর যা, জিম ওয়া জের যা, জি। না, জি। ওয়া, ওয়াও জবর ওয়া, জিম ইয়া জের জি, হামজা জবর আ, ওয়া জি, জি। ওয়া জি, ওয়াজি। ওয়া জি ই। ওয়াজি, মানে একটা ধাক্কা দিয়ে থামবে হামজার যে। জি, বুঝতে পেরেছি। ওয়াজি। তা, তা কফ জবর তা তাক। জবর তা। জি। তা জবর তা। ও, তা জবর তা, কফিয়া জিরকি, হামজা জবর আ, তাকিয়া। তাকি। ও, তাকি, এই উচ্চারণটা আমি পারছি না।
হয়ে যাবে প্র্যাকটিস সিন করতে করতে। সিন ওয়াও পেশ সু, হামজা জবর আ, সু, সু। সু, ও। এরকম থাকবে না বেশি একটা কোরআনে, এগুলো পড়ার মধ্যে থাকবে, মানে শেষে থাকবে এরকমটা। কয়েকটা আছে, ওয়াজি এটা আছে, কিছু কিছু আছে। জি। হা খারা জবর হা, হামজা ওয়াও পেশ উ, হা, উ, লাম আলিফ জবর লা, হা, উলা, হামজা জের ই, হা, উলা। উলা দিয়ে ধাক্কা দিয়ে রেখে দেন। হা জি। উলা। হা, উলা, ফা জবর ফা, আহ, হামজা হ্যাঁ, অ পেশ উ। না ওখানে কিছু নেই, হামজা পেশ উ। হ্যাঁ, শুধু হামজা পেশ ধরবো না। জি জি। আচ্ছা। ফা জবর ফা, হামজা পেশ উ, ফা উ, লাম খারা জবর লা, হামজা জের ই, কফ জবর কা, কাফ। কফ, কাফ জবর কা, ফা উলাইকা, হা, হা পেশ হু, মিম লাম পেশ, মিম লাম পেশ মুল, হুমুল, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, হামজা জের ই, ঝাও পেশ ঝু, নুন জবর না, ফা, ফা উলাইকা হুমুল ফাইজুন। মাশাল্লাহ। আচ্ছা, এরপর আমাদের আছে নুন সাকিনের হুকুম আর মিম সাকিনের হুকুম, এই দুইটা পড়লে মোটামুটি কায়দা শেষ আর কি, রমজানের মধ্যেই শেষ করা যাবে। আমি কি নুন সাকিনের হুকুম থেকে জি। কিছু দিব না এতটুকু থাকবে? জি দেন, আচ্ছা, এখন 30 নম্বর পড়বো সবক মাঝে। হচ্ছে নুন সাকিন ও তানভিনের হুকুম। নুন সাকিন তো বুঝি আমরা, যজমলা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন যজমলা, মানে যজম যেটা সেটাই হচ্ছে সাকিন। সাকিন যেটার নাম, যজম সেটার নাম, একটা জিনিসের নামই দুইটা আর কি। নুন সাকিন যজমলা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়: ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। পড়ার মধ্যে কিন্তু নুন সাকিন ও তানবিনের হুকুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি ভুল হয় নুন সাকিন আর তানবিনের বিবরণে। যে কোনো স্টুডেন্টের সবচেয়ে বেশি ভুল হয় এখানেই, কারণ একটু প্রকার আছে, শব্দ আছে, এগুলো মুখস্থ করতে অনেকে চায় না, তখন এই ভুলগুলো হয়। এগুলো একটু খেয়াল করে বুঝে পড়লে মাশাল্লাহ আর কোনো ভুল হবে না। তো নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়: একটা হচ্ছে ইকলাব, দুই ঈদগাম, তিন ইজহার, চার হচ্ছে ইকফা। ইকলাবের পরিচয়: ইকলাব মানে হচ্ছে বদল করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে, ভালো করে এটা দেখতে হবে যে নুন সাকিন বা তানবিনের বামে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। যেমন এই যে হামজা নুন জবর আন, এখানে আমরা হামজা নুন জবর আন না পড়ে এই মিমটাকে ধরবো। এই যে নুন সাকিন, নুনের উপরে যজম, জি। নুন সাকিনের পরে এই যে ছোট্ট একটা মিম আছে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এরকম মিম থাকে, তাহলে এই নুন সাকিনটাকে এই মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করে পড়বো। হামজা মিম জবর আম, বাতা জবর বাত, নুন আলিফ জবর না, আম, বাত না, ফায়া জের ফি, হালিফ জবর হা, ফি হা, আম, বাত না, ফি হা, বাজের বি, জালমিম জবর জাম, বি জাম, বাজের বি, হামিম জের হিম, বিহিম, বিজাম, বিহিম, মিম মিম জের মিম, বা হামজা জবর বা, সিন দুই জের সিন, মিম, বাস, জিম জবর জা, ঝালিব জবর ঝা, যা ঝা, হামজা মিম দুই জবর আম, যা ঝা, আম, বাজের বি, মিমালিফ জবর মা, বি মা, কাফালিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, কানু, জাযা আম
বিমা কানু, এই যে জাজহাটা আবার মধ্যে মুত্তাসিল 4 আলিফ। জি। আইন জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম মিম দুই পেশ মুম, আলি মুম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে হচ্ছে বা, এই যে নুন সাকিন বা তানবিনের পরে এই যে বা আসলে তখন এই মিমটাকে কিন্তু পরিবর্তন করে পড়তে হবে। মিম বলছি এই জি। বাটাকে, আলি মুম। আবার এখানে এখানে কিন্তু নুনটা একটু খেয়াল রাখবেন যে এখানে কিন্তু নুনটা উচ্চারণ হচ্ছে না, সরাসরি কিন্তু আম হয়ে যাচ্ছে। এখানে আবার আলি মুমও উচ্চারণ হবে, আবার এই বাটাও উচ্চারণ হবে, ঠিক আছে, তানবিনের জি। ক্ষেত্রে। বা জ জের বিজ, জ আলিফ জবর জ, বিজ জ, লামিয়া জের লি, মিম জবর মা, লামিয়া লাম জের লি, মিমিয়া জের মি, নুন জবর না, লিমিন, আলিমুম বিজ্জলিমিন। কাফলাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, কাল্লা লা, ইয়ামিম পেশ ইউম, কাল্লা লায়ুম। বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, কাল্লা লায়ুম বাজান। বা গইন জবর বাগ, ইয়ামিম দুই জবর ইয়াম, বাগু ইয়াম। বা ইয়া জবর বাই, নুন জবর না, হামিম পেশ হুম, বাগু ইয়াম বাইনা হুম। এই হচ্ছে ইকলাব, ইকলাবটা এভাবে পড়তে হয়। আর জি, ঈদগামটাও এই আমি একটু পর্যন্তই বলি। থাক। আচ্ছা আচ্ছা, ঈদগামটা একটু দেখতে পারেন যে ঈদগাম এটা হচ্ছে জি। ইকলাব মানে বদল করা, আর ঈদগাম মানে হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগামের হরফ আবার 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগাম আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, আর বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, র আর লাম, ওটা পরে আসবে। ঈদগামে বাগুন্নার 4 হরফ যদি আসে নুন সাকিন বা তানবিনের পরে, এইটা একটাই কথা, সবটাতে থাকবে নুন সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফের 4 হরফের যে কোনো হরফ আসে, তাহলে বাগুন্নার হরফটাতে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। এইটা একটু পড়বেন, শুধু সামনের দিন আমি উদাহরণটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ।